নমস্কার প্রিয় শিক্ষার্থী, লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ক্লাসে স্বাগত। আজকে আমরা ক্লাস 4-এর ইংলিশ লেসন 6 স্বদেশ গল্পটি পড়ব। প্রথমে পড়ার শুরুতেই কয়েকটি ম্যাচ রয়েছে এ কলম এবং বি কলমের মধ্যে। সেই এ কলম এবং বি কলমের ম্যাচগুলি আমরা করে নেব, তারপর আমরা মূল গল্পের দিকে এগিয়ে যাব। তার আগে স্বদেশ কথার অর্থ আমরা একটু জেনে নেব। স্বদেশ কথার অর্থ হচ্ছে, কথার অর্থ হচ্ছে নিজে, দেশ কথার অর্থ হচ্ছে দেশ, অর্থাৎ স্বদেশ কথার অর্থ নিজের দেশ। এবার এ কলম এবং বি কলমে কি বলছে দেখো, অন ইওর মার্ক ম্যাচ কলম এ উইথ কলম বি। ম্যাচ করতে বলেছে এ কলমের সঙ্গে বি কলম। কি রয়েছে প্রথমেই, ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা সকলেই জানি ইন্ডিপেন্ডেন্স ডে সেটা কবে পালিত হয়ে থাকে, 15ই আগস্ট সেটা পালিত হয়ে থাকে। এরপর হচ্ছে রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, সেটা একের সঙ্গে ম্যাচ করে যাবে, হয়ে থাকে। নেতাজিস বার্থডে, অর্থাৎ নেতাজি ফাইট ফ্রিডম, সুভাষচন্দ্র বোসের বার্থডে কবে পালিত হয়ে থাকে, 23শে জানুয়ারি পালিত হয়ে থাকে। গান্ধীজিস বার্থডে, এটা 2 অক্টোবর পালিত হয়ে থাকে। এই হচ্ছে গিয়ে আমাদের ম্যাচ। আমরা যদি পাশে লিখে নিই তাহলে এটা যাবে এ, ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট, রিপাবলিক ডে এটা যাবে বির ঘরে। তারপর আছে নেতাজিস বার্থডে 23 জানুয়ারি, এটা যাবে সি এর ঘরে, আর এটা হয়ে যাবে ডি। এই হচ্ছে আমাদের কলম এ এবং কলম বি এর ম্যাচ। এবার আমরা মূল পড়াতে চলে যাই। কি বলছে দেখো, লেটস রিড, চলো পড়ি। কি বলছে, ইট ওয়াজ এ বিজি মর্নিং। বিজি কথার অর্থ হচ্ছে ব্যস্ত, বিজি কথার অর্থ ব্যস্ত। ইট ওয়াজ এ বিজি মর্নিং, এটি হয় একটি ব্যস্ত সকালবেলা। ইন এ রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের একটি ব্যস্ত সকালবেলা। দ্য ইয়ার ওয়াজ 1930, সালটি হয় 1930। দ্য ইয়ার ওয়াজ 1930, সালটি হয় 1930। এ ইয়ং বয় ইন সয়েল্ড, এ ইয়ং বয় একজন যুবক ছেলে, এ ইয়ং বয় একজন অল্প বয়স্ক বা একজন যুবক ছেলে, ইন সয়েল্ড ক্লথস, অর্থাৎ কাদামাক্ত জামা বা কর্দাক্ত জামা। সয়েল্ড কথা হচ্ছে কাদা মাখা, সয়েল্ড কথার অর্থ হচ্ছে কাদা মাখা, ক্লথস হচ্ছে জামা। এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম, এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করছে, এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করা, এন্টার্ড মানে হচ্ছে প্রবেশ করা। এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ প্ল্যাটফর্মে প্রবেশ করছে। হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি, তার পা ছিল, ফিট মানে হচ্ছে পায়ের পাতা, ফিট কথার অর্থ হচ্ছে পায়ের পাতা, ফিট কথার অর্থ পায়ের পাতা। তার পায়ের পাতা ছিল ফাঁকা, বেয়ার মানে হচ্ছে খোলা, মানে কোনো জুতো পরে ছিল না আর কি, ঠিক। অ্যান্ড মাডি এবং মানে কাদা লেগেছিল আর কি, মাডি মানে হচ্ছে কাদা, মাডি কথা হচ্ছে কাদা লেগেছিল। তাহলে হিজ ফিট ওয়াজ বেয়ার অ্যান্ড মাডি, তার পাটা ছিল ফাঁকা এবং কাদায় ভর্তি। হি সিমড টু বি ভেরি টায়ার্ড, সিমড মানে হচ্ছে দেখাচ্ছিল, সি মানে দেখা, সিমড মানে দেখাচ্ছিল। হি সিমড টু বি ভেরি টায়ার্ড, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। টায়ার্ড কথার অর্থ হচ্ছে ক্লান্ত, কয়লয় আকার দন্তানুতে, টায়ার্ড কথার অর্থ ক্লান্ত। হি সিমড টু বি ভেরি টায়ার্ড, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। বাট কিন্তু হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, কিন্তু তার চোখ, আইস মানে চোখ দুটি, ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার আগুনের মতো জ্বলজ্বল করছিল। হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার, তার চোখ দুটি আগুনের মতো জ্বলজ্বল করছিল। হিজ নেম ওয়াজ স্বদেশ, তারই নাম ছিল স্বদেশ। তাহলে ওই ছেলেটারই নাম ছিল কি, যে স্বদেশ। হিজ নেম ওয়াজ স্বদেশ, তার নাম ছিল স্বদেশ। মেনহোয়েল, সেই মুহূর্তে, সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড, কিছু বিদেশি পুলিশ, ব্রিটিশ কথা হচ্ছে যে বিদেশি পুলিশ, ওয়ার সিন আউটসাইড পাশেই দেখা যাচ্ছিল, দ্য স্টেশন, ওই স্টেশনের পাশেই কিছু বিদেশি পুলিশ ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। দে ওয়ার অন দ্য লুক আউট, তারা খোঁজাখুঁজি করছিল। লুক আউট মানে হচ্ছে খোঁজাখুঁজি করা, লুক আউট কথার অর্থ হচ্ছে খোঁজা।
দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তারা খোঁজাখুঁজি করছিল একজন যুবক যে কিনা স্বাধীনতা সংগ্রামী। ফ্রিডম কথার অর্থ হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম কথার অর্থ স্বাধীনতা, ফাইটার মানে হচ্ছে যুদ্ধ, ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল মানে যে স্বাধীনতার জন্য যুদ্ধ করছে সেই রকমই একটা ইয়ং ছেলেকে তারা খোঁজাখুঁজি করছিল। ফাইটার মানে হচ্ছে যুদ্ধ। তাহলে কি করছিল না, তো দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল। তারা খোঁজাখুঁজি করছিল একজন যুবক যে কি না স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, বাংলার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত। এবার দেখো কি বলছে, সাডেনলি দেয়ার ওয়াচ এ হুইসেল। হঠাৎ করে একটা হুইসেল বেজে উঠল। হুইসেল মানে বাঁশি, বাঁশি বেজে উঠল। হুইসেল কথার অর্থ হচ্ছে বাঁশি। হঠাৎ করে একটা বাঁশি বেজে উঠল। এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। একটা ক্যালকাটা বাউন্ড ট্রেন কি করছে না, তো 2 নাম্বার প্ল্যাটফর্মে আসছে। এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। একটা ক্যালকাটা বাউন্ড ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। স্বদেশ কচড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। স্বদেশ কী করলো, তার যে ক্যানভাস ব্যাগটি ছিল সেটি শক্তপোক্তভাবে আঁকড়ে ধরলো। ক্লচ মানে আঁকড়ে ধরা, CLUTCH, ক্লচ মানে আঁকড়ে ধরা, আঁকড়ে ধরলো। টাইটলি শক্তপোক্তভাবে, টাইটলি মানে হচ্ছে শক্তপোক্তভাবে, টাইটলি মানে শক্তভাবে, শক্তভাবে আঁকড়ে ধরলো। হি বোর্ডেড দ্য ট্রেন। সে কী করলো না, তো ট্রেনের ভিতর প্রবেশ করলো। বোর্ডেড মানে হচ্ছে প্রবেশ করা, বোর্ডেড মানে প্রবেশ করা। সে কী করলো না, তো ট্রেনের মধ্যে প্রবেশ করলো। হি বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড টুক এ কর্নার সিট। এবং একটি কোনার সিটে গিয়ে বসলো। কর্নার কথা হচ্ছে কোন, কর্নার কথার অর্থ হচ্ছে কোন। একটা কোনার সিটে গিয়ে বসলো। সিট কথা হচ্ছে জায়গা, সিটে গিয়ে সে বসলো। দ্য ট্রেন স্টার্টেড মুভিং। ট্রেনটি শুরু হলো এবং চলতে লাগলো। দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটি শুরু হলো, অ্যান্ড মুভিং এবং যেতে লাগলো। স্টার্টেড মানে শুরু হওয়া, মুভিং মানে যাওয়া। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেনটি শুরু হলো এবং যেতে লাগলো। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। সে কী করলো না, তো আগের দিনের সন্ধ্যার ঘটনা সে, হি রিকল্ড দ্য ইনসিডেন্ট অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। আগের দিনের সন্ধ্যায় যে ঘটনা ঘটে গিয়েছিল। ইনসিডেন্ট কথার অর্থ হচ্ছে ঘটনা, ইনসিডেন্ট কথার অর্থ হচ্ছে ঘটনা। রিকল মানে হচ্ছে মনে করা, রিকল কথার অর্থ হচ্ছে মনে করা। সে কি করলো না, তো যে আগের দিনের সন্ধ্যায় অফ প্রিভিয়াস ইভিনিং, অর্থাৎ আগের দিনের সন্ধ্যাবেলায় যে ঘটনা ঘটে গিয়েছে সেটা রিকল্ড মানে মনে করে নিল। কোনো একটা ঘটনা হয়তো ঘটে গেছে সেটা মনে করলো। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে গিয়ে স্বদেশ, আর এই হচ্ছে গিয়ে সেই ট্রেন যার মধ্যে গিয়ে ও দেখো বিদেশি পুলিশরা ঘোরাঘুরি করছে, কর্দমাক্ত জামা, তার কাছে একটা ব্যাগ রয়েছে, সেটা নিয়ে প্রবেশ করছে। এবার আমরা এখানে যে রেড ওয়ার্ডগুলি আছে সেগুলির মানে একটু আমরা জেনে নেব কী বলছে। দেখো প্রথমে ওই প্রথম পার্ট অংশে ছিল সয়েলড। সয়েলড মানে হচ্ছে ডার্টি, ডার্টি মানে হচ্ছে নোংরা, ঠিক আছে। বেয়ার আনকভার্ড, বেয়ার মানে হচ্ছে ফাঁকা, আনকভার্ড মানে হচ্ছে ঢাকা দিয়ে ছিল না, আনকভার্ড। মেন হোয়েল অ্যাট দ্য টাইম, অর্থাৎ সেই মুহূর্তে। ফ্রিডম, ফ্রিডম কথা হচ্ছে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। ক্লচড মানে গ্র্যাপড মানে আঁকড়ে ধরা, ঠিক আছে। বোর্ডেড গট ইনটু প্রবেশ করা। রিকল্ড মানে রিমেম্বার্ড আবার পুনরায় মনে করা। প্রিভিয়াস হুইচ কামস বিফোর মানে আগে, যেটা পরে আসে সেটাই বলছে। এই হচ্ছে কি আমাদের স্বদেশের প্রথম পার্টের পড়া। এবার আমরা এই প্রথম পার্টের যে অ্যাক্টিভিটি 1 এবং 2 আছে এগুলি সলভ করে নেব। 1 কি বলছে, প্রথম প্রশ্নে দেখো বলছে কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। বলছে টেক্সট থেকে ওয়ার্ডস নিয়ে এই যে সেন্টেন্সগুলি রয়েছে সেগুলি কমপ্লিট করতে বলছে। প্রথমটা কি বলছে এ প্রশ্নে, ইট ওয়াজ এ ড্যাশ ইন এ রেলওয়ে স্টেশন। তো এটা কী হবে, ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। BUS হয় বিজি মর্নিং, MORNING। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। এটি হয় একটি ব্যস্ত সকালবেলা রেলওয়ে স্টেশনে। A young boy in dash entered the platform. A young boy in soiled, SOILED, soiled মানে কর্দমাক্ত অবস্থায় একটা বয় কী করছিল না, তো প্রবেশ করছিল প্ল্যাটফর্মে। দ্য আইস অফ দ্য ইয়ং বয় ওয়ার, কী করছিল ওই ইয়ং ছেলেটার চোখগুলি কীরকম ছিল, গ্লোয়িং, গ্লোয়িং লাইক ফায়ার, আগুনের মতো জ্বলজ্বল করছিল। GLOWING, গ্লোয়িং
লাইক ফায়ার, আগুনের মতো জ্বলজ্বল করছিল। গ্লোয়িং লাইক ফায়ার, আগুনের মতো জ্বলজ্বল করছিল। এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ, একটা ক্যালকাটা বাউন্ড ট্রেন কী করছিল না তো কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, কী করছিল না তো COMING, কামিং টু PLATFROM, প্ল্যাটফর্ম নং 2, 2 নাম্বার প্ল্যাটফর্মে আসছিল। অ্যাক্টিভিটি 2 এ কী বলেছে দেখো, বলছে হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, সে পুনরায় মনে করলো দ্য ইনসিডেন্ট, ঘটনাটি, অফ দ্য প্রিভিয়াস ইভিনিং হচ্ছে আগের সন্ধ্যার যে ঘটনা সেটি সে পুনরায় মনে করলো। বলছে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক, বলছে তুমি এই বিষয়ে কি ভাবলে। হি রিকল, সে কি পুনরায় মনে করলো। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড মেক এ লিস্ট অফ দোজ, বলছে এটার তোমার পার্টনার সঙ্গে ডিসকাস করো, আলোচনা করো, এবং মেক এ লিস্ট অফ দোজ, এবং এটার একটা লিস্ট তৈরি করো। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, এটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করবে এবং নিজে নিজে করার চেষ্টা করবে। তার আজকে ছিল এই স্বদেশের পার্ট 1-এর পড়া এবং অ্যাক্টিভিটি 1 টু সলভ। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা পরবর্তী ক্লাসে আবার পরের অংশটি নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সকলেই পড়াটা দেখতে পায়।